বন্ধুরা শুরু করি। প্রথম স্টেপ হচ্ছে 4টি স্ক্রু আমরা এর মধ্যে লাগিয়ে নেব। একটা ডেমো দেখিয়ে দিচ্ছি আপনাকে কীভাবে লাগাবেন, দেখে নিন। ঘুরিয়ে নেবেন, এই পাশ দিয়ে স্ক্রু দেবেন, বেরিয়ে থাকবে, আর এই স্ক্রুটা এর মধ্যে দিয়ে দেবেন, মাপন দিয়ে এর মধ্যে ভরে দেবেন। এরভাবে 4টি স্ক্রু আমরা লাগিয়ে নেব। চলুন আমরা বাল্বের দুটো আমরা এই করে একটু চেপে নেব। চেপে নিলে চাপ দিলে ঢুকে যাবে। এরপরে আমরা পাম্প লাগিয়ে নেব। পাম্প দেখুন 4টে ফুটো আছে এর মধ্যে। এই ফুটোর মধ্যে পাম্প রেখে এবং এর স্ক্রু আমরা লাগিয়ে নেব। একটা স্ক্রু দেখিয়ে দিচ্ছি আপনাকে, এই দেবেন আর এই দিয়ে আপনাকে পিছনে যে স্ক্রু আছে এই নাটটা টাইট দিতে হবে। ব্যাস 4টে পাম্প আটকে যাবে। আমরা 4টে পাম্প করে এবং এই জয়েন্ট থেকে আমরা এটাকে কেটে দেবো। এবং আমরা এটা হচ্ছে সেডিমেন্ট, আমরা এখানে সেট করে নেব এবং এটাকে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নেওয়ার পর দেখুন আমি দেখা একটা উপরের দিকে যে মুখটা আছে এখানে একটা পাইপ ঢুকিয়ে দেবো এবং এই পাইপটা এর সাথে লাগিয়ে দেবো এরভাবে। যদি আপনাদের বুঝতে যদি কোনো প্রবলেম হয় আপনি কমেন্ট করতে পারেন, আমি আপনাকে ভিডিওটা দেখিয়ে দেবো। আমরা আগের ভিডিও দেখিয়েছিলাম, দেখুন সেই কপার। আমরা এই কপারটা ইউজ করবো কী করে, কোথায় লাগাবো দেখে নিন। এটা হচ্ছে কপারটা, আপনারা এখানে রেখে দেবেন। এবং এইটার সাথে এইখানে দেখুন, এইটার সাথে এই এলবোর সাথে পাইপ জয়েন্ট হবে। এই ঢুকে গেল, এই পাইপ দিয়ে বের করে দিয়ে এখানে একটা মাপ মতন নিয়ে নেবেন, নিয়ে এটাকে কেটে নেবেন। নিয়ে যাওয়ার পর সেকেন্ড স্টেজ হচ্ছে আপনার এসবি। আমরা এসবি দেখুন এখানে ইন আউট আছে, এটা হচ্ছে আউট, যেটা তীর চিহ্ন আছে, এটা হচ্ছে ইন, মানে এখান থেকে জল ঢুকবে আর এখান থেকে জল বেরোবে। তো আমরা যেখান থেকে জল ঢুকবে সেটা হচ্ছে এইখানে লাগাবো। তো আপনারা এইটা সাধারণত এই এসবিটাকে না এইখানে স্ক্রু দিয়ে টাইট করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন আমরা এসবিটা লাগিয়ে নিয়েছি, আপনারা লাগিয়ে নেবেন। পেছনে স্ক্রু জায়গা আছে, ঢুকিয়ে দেবেন। এরপর আমরা কী করবো, ইনের কথা আপনাকে বলছি আমি। এই ইনের এই যে পাইপ এটার মধ্যে যাবে। আমরা এটাকে খুলে নেব এবং এটা পাইপটা আমরা এর মধ্যে ঢুকিয়ে নেব। ঢুকিয়ে নিয়ে আমরা দেখব
এখান থেকে দিলেও হয়, বা আপনি একটু বড় করে নিতে পারেন পাইপ বড় করলে আপনার কোনো রকম প্রবলেম হবে না, আপনি এরকম করেও দিতে পারেন, আপনার সুবিধা মতন আপনি দেবেন, কোনো রকম অসুবিধা হবে না। এই হলো সেটিং। বা যদি চান আপনি সামনের দিকে করে নিতে পারেন, বা এদিকে আপনি যদি খুশি করতে পারেন আপনার হাতে, যেখানে আপনার সুবিধা হবে। এই আপনার সেটিং হয়ে গেল। এবার আপনাকে করতে হবে কি, নিচে যে একটা কানেকশান আছে ওই কানেকশানের সাথে পাম্পের এই কানেকশানে আপনার লাইন যাবে, পাম্পের যে আছে। তোমার তার জন্য মানে এটাকে আবার একবার খুলে নিতে হবে, এবং এর ভেতর দিয়ে পাইপটা বের করে আপনাকে এই এসবির মধ্যে ঢুকে নিতে হবে, এবং পাম্পের ভেতরে যেটা আছে সাইজ মতন আপনি পাইপটা কেটে নেবেন, মুখ মতন কেটে এর মধ্যে ভরে নেবেন। আপনার সেট হয়ে গেল। এরপরে আপনাকে যেটা করতে হবে, ইলেকট্রিক পয়েন্ট, এই ইলেকট্রিক পয়েন্ট আপনাকে করতে হবে। মেশিনের ইলেকট্রিক পয়েন্ট কী করে করবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। কীভাবে আপনি আপনার মেশিনের ইলেকট্রিক পাম্প, এসবি এবং এসএমপিএস এবং ফোর ভোল্টের তার কী করে সেট করবেন পুরো সেট দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনাকে নিতে হবে এসএমপিএস, এবং এসএমপিএস নেওয়ার পর একটু ছেড়ে আপনাকে এটা কাটতে হবে। এই যে কাটা হয়ে গেল। এবার আপনি কী করবেন, এটাকে এবং এটা থেকে তামাটা আমরা একটু বের করে নেব। চলুন, বেরিয়ে গেল। এবার আপনাকে যেটা করতে হবে, দেখুন ভালো মতো একটা মন দিয়ে, এবার আপনাকে যেটা করতে হবে, এই এসএমপিএসটা আপনি ভিতরের দিকে রাখবেন, ঠিক আছে? আগে ইলেকট্রিক কানেকশানটা করে নেব, তারপর যেটা কাটলাম এটা বাইরের দিকে চলে যাবে, আর এটা হচ্ছে 24 ভোল্ট, যেটা থেকেও আমরা তার একটু বের করে নেব। দেখুন তার বের করে নেওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা থেকে একটুখানি করে আপনাকে তার বের করে নিতে হবে। আমাদের কাছে ওয়্যার কাটারটা এই মুহূর্তে নেই, যেহেতু কাস্টমার বাড়িতে ফেলে এসেছি, তার জন্য আমাকে প্লাস দিয়ে এটা খুলতে হচ্ছে। এবং এসবির কানেকশানটা আমরা থেকে একটুখানি তামা বের করে নেব। এবার আপনার কাজ কি আমি আপনাকে বলব। এটা হলো ইউভি লাইট, দেখে নিন এটা ইউভি লাইট। কিন্তু সবার প্রথমে আপনাকে করতে হবে কি, এই ব্যারেলটা আপনাকে এখানে সেট করতে হবে, তারপর এটাকে এর ইলেকট্রিক কানেকশানটা আপনাকে দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রিক কানেকশানের জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি এটা রাখতে পারেন, না রাখলেও না রাখতে পারেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, দুটো ইউভি ক্ল্যাম্প আপনাকে একটু টাইট দিয়ে হালকা করে নিতে হবে, এবং এটা সেট করতে হবে। সেট হয়ে গেলে আপনি এটাকে এরকম জায়গায় সেট করবেন। দেখুন সেট হয়ে যাওয়ার পর এবার আপনার কাজ হচ্ছে এর কানেকশানটা, এর যে কানেকশান আছে আপনি এখান থেকে ঢোকাবেন,
ভালো মতন দেখে নিন। এবং এখান থেকে একটা তার বেরোবে, একটা তার এই পাশ দিয়ে বেরোবে। বেরোনোর পর আপনাকে এর ভিতরে আপনাকে তারটা ঢুকিয়ে দিতে হবে। এবার আমরা ইলেকট্রিক পয়েন্টটা করব। তো ইলেকট্রিক পয়েন্টের জন্য আপনাকে একটুখানি তার এখান থেকে বের করে নিতে হবে, দুটো দিয়ে। এবার আমাদের ইলেকট্রিক পয়েন্ট শুরু। দেখুন ইলেকট্রিক পয়েন্টটা একটু ভালোভাবে দেখবেন। এসএমপিএসের 24 ভোল্ট তার এটা। আচ্ছা, দুটোর মধ্যে যে কোনো একটা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি নেগেটিভটা বা পজিটিভ নিলে হবে, কিন্তু কিছু কিছু প্রবলেম অনেক সময় হয়ে যায়। তো যে কোনো একটা তারের সঙ্গে একটা পাম্পের তার জয়েন করব। ভালো মতন দেখুন, তাহলে দেখলে বুঝতে পারবেন। গেল। এরপর এসবির যে কোনো একটা তার, রেড তারটাই ধরুন, নিলাম। রেড তারটা আমরা এর সাথে নিলাম, ঠিক আছে। এরপর দেখুন নেওয়া হয়ে গেছে। এরপর এসবি এই ইউবির যে তার আছে একটা, এই তার, এই তারটা আমরা একটা নিয়ে নেব। তার নিয়ে নেওয়ার পর এটা আমাকে কী করতে হবে, এটা সেট করতে হবে। তো সেট করার জন্য যেটা আমাদের কাছে আছে সেটা হলো এই দেখুন ওয়্যার কাপ। তো আমরা এর মধ্যে ওয়্যার কাপ লাগিয়ে মুখটি সিল করে দেবো। সিল হয়ে গেল। আর যে তারটা পড়ে আছে সেমভাবে আপনি পাম্পের একটা তার, এসএমপিএসের একটা তার, এসবি একটা তার, এবং এই পাশে যে এসবি ইউভি আছে এটার একটা তার নিয়ে আপনি এটাকেও মুখটা সিল করে দেবেন। এই যে পাম্পের 24 ভোল্টের ডিসি কানেকশানের কাজ কমপ্লিট, A to Z কমপ্লিট। এবার বাকি রইল সামনের এসি, ঠিক আছে। আমরা এই তারটাকে গুটিয়ে খুব সুন্দরভাবে ভেতর দিকে নিয়ে নেব। তার আগে আপনাকে এসির কানেকশানটা আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এসির কানেকশান হচ্ছে এখানে দেখুন ফুটো আছে, দেখুন দেখতে পাচ্ছেন, এই যে ফুটো একটু ছোটো বড়ো থাকে, আপনি করে নেবেন কিছু দিয়ে ভরে। এবং এর পাশ দিয়ে এই কাটা তারটা বের করবেন। আর বাকি যে তারটা দেখছেন এইটা, এই তারটা হচ্ছে ফ্ল্যাগে চলে যাবে, আর এটা হচ্ছে ভিতর দিকে আসবে। তো তার জন্য আপনাকে এখান থেকে আপনাকে কাটতে হবে, দেখে কেটে আপনার এখান থেকে তার বের করতে হবে, এবং তাহলেই আপনি আপনার কাজ চালু করতে পারবেন। এই হচ্ছে টানা, আমরা দোকান থেকে বের করে নিলাম। এটা অন্তত খুব মনোযোগ দিয়ে দেখুন। এইটা হচ্ছে ফুল ওয়াটের তার, যেটা অন অফ সুইচ দেয় না, অটোমেটিক যেটা কাজ করে আপনার, সেটা। এটা থেকে আমরা একটু তার বের করে নেব। নিলাম। এরপরে এর একটা পজিটিভ বা নেগেটিভ যে কোনো একটা, এই লালের সাথে লাল আমরা দিয়ে দিলাম। দেখুন লালের সাথে লাল তারটা দিয়ে আমরা এটাকে একটা মুখ জাম্প করে দিলাম, ঠিক আছে। আর বাকি রইল দুটো মুখ। দুটো মুখের মধ্যে কি করবেন, একটা মুখে এইখানে জাম্প করবেন, দিয়ে ইলেকট্রিক পয়েন্টের মুখটা জাম্প করে দেবেন। আরেকটা যে তার থাকবে সেই দুটো তার বাকি থাকবে, দুটো তার দুদিকে জাম্প করে দেবেন। দেখুন জাম্প করা পর আপনার ইলেকট্রিক কানেকশানের টোটাল কাজ কমপ্লিট। এবার আমরা এটাকে কী করবো দেখি।
এটাকে একটা গিটকি মারার প্রয়োজন ছিল এইখানটায়, যাতে বেরিয়ে না যায়। এটা মিস্টেক হয়ে গেছে, এটাকে আর খুলবো না আমরা, কিন্তু অন্য কোনো সিস্টেমে আপনি চাইলে এখানে যেটা আপনার টাই থাকে, যে প্লাস্টিক টাই আপনি এখান থেকে জয়েন করে দিতে পারেন, দিয়ে আপনি টানটান করতে পারেন। তো আমরা এটাকে এর ভিতর দিকে, এর ভেতরে কানেকশন করে দেবো। এটাকে তুলে দেবো। এবং আমরা এটা সেট করব। এই হচ্ছে আপনার ইলেকট্রিক কানেকশন। দেখতে খারাপ লাগছে, কিন্তু পরবর্তী স্টেপে সব ঠিক হয়ে যাবে অটোমেটিক। এবং এটা আমরা এই কোণ থেকে এটাকে বের করে নেব। যদি আপনাদের ভিডিওটি বড় লাগছে তো আপনারা স্কিপ করে দেখতে পারেন, কোনো রকম প্রবলেম হবে না। এটা ভিডিওটি বানানো আপনাদের যাতে কাজ শিখতে পারেন তার জন্য। আমরা কমেন্টে আপনারা বলেছিলেন কী করে মেশিন বানাতে হয়, এটা দেখালে তার কারণে আমরা ভিডিওটি বানাচ্ছি। দেখুন স্টেপ কমপ্লিট। এরপরে আমাদের এখানে কী লাগাবো, তার জন্য লাগবে দুটো এক্স ক্লাম। এক্স ক্লামের কাজ কি দেখিয়ে দিচ্ছি। এক, নাম্বার 2। চোপকা মেশিনে ফিক্স হয়ে গেছে। এবারে আপনাকে যেটা করতে হবে, তারের পাইপ এর মুখ পর্যন্ত আসবে। আচ্ছা, এই যে নিচে আছে এটার জন্য লাগবে এখানে একটা পাইপ যাবে। এই সামনে আসে, সামনে কানেকশানে এটা যোগ হবে। এবং এর সাথে যে কানেকশানটা আছে এটা চলে যাবে এখানে। এগুলো সেট। এটা হচ্ছে টিডিএস কন্ট্রোলার, এটা সেট হবে এই কোণে। কীভাবে সেট হবে সেটা আমরা দেখিয়ে দেবো, চলুন।
দেখুন এই সেটিং করলাম, স্ক্রু লাগিয়ে দেবেন পেছন দিক দিয়ে, তো সেট হয়ে যাবে। তো হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে একটা পাইপ কেটে নেবেন, কেটে নিয়ে এর মধ্যে একটা 3 সাইড পুশ লাগাবেন এবং এর সাথে এবং এই পাশ থেকে একটা পাইপ বের করে নেবেন, করে যেটা লাগাবেন তার নিচে একটা লাগিয়ে দেবেন কানেকশান, আর এখানে একটা কানেকশান করে নেবেন। কানেকশানের মধ্যে এর মধ্যে আপনি পাইপটা সেট করে নেবেন। পাইপটা একটু বড় হয়ে গেছে, আমি সেটা নিয়ে ছোটো করে দেবো। এবং এই পাশ থেকে যে পাইপটা আছে তার জন্য আমরা এইরকম জায়গা দিয়ে পাইপটাকে বের করে নিয়ে আমরা এইখানটায় সেট করে নেব। এই হয়ে গেলে আমাদের হিসাব মতন মেশিন লাগানো কমপ্লিট। এরপরে যদি আপনি মিনারেল লাগাতে চান, এরপরে আমরা ডাব্বা এই বাস্কো লাগিয়ে দেবো, মেশিন রানিং হয়ে যাবে। শুধু বাকি আছে ফ্লোর বার। তো চলুন ফ্লোর বারটা দেখিয়ে দিই কীভাবে সেটিং করবেন। ফ্লোর বার হচ্ছে এই হচ্ছে ফ্লোর বার, এই প্যাচটা খুলবেন, নিচে দিকে নিয়ে উপর দিয়ে স্ক্রুটা লাগিয়ে দেবেন। এই হচ্ছে সুইচটা আমরা দুটো তার দু জায়গায় লাগিয়ে দেবো, এর মধ্যে সেট করে নেব। দেখুন অন হয় অফ হয় কী করে। সরি, এই মুহূর্তে কারেন্ট নেই, খুবই দুঃখিত আপনাকে দেখাতে পারছি না, কিন্তু মেশিন যখনই ভরে যায় এই বাল্বটা অটোমেটিক উপরে উঠে যায় এবং এই সুইচটা দেখুন বন্ধ হয়ে যায়। এই হচ্ছে অটো কাটা। হিসাব মতো মেশিন সেট। এবার বাকি এটা সৌন্দর্য করার জন্য এখানে ক্লিপ দিতে পারেন, নীল ক্লিপগুলো হয়, এবং যদি না চান তো এটা ডাব্বা। শুধু বাকি আছে একটা জিনিসই, সেটা হলো এই পাইপ থেকে এই পাইপে ট্যাঙ্কি পর্যন্ত জল যাবে, কেটে নিলে এটা ট্যাঙ্কির মধ্যে চলে যাবে, আপনার মেশিন ওকে। তো এই হচ্ছে আপনার মেশিন রিপেয়ার। তো কোনো রকম প্রবলেম আপনাদের যদি হয়ে থাকে আপনি বলতে পারেন। এছাড়াও এর মধ্যে কিছু কাজ আছে, সেগুলো হচ্ছে স্টিকার মারা, এগুলো আপনারা নিজেরাই দেখলে করতে পারবেন। স্টিকার বলতে বডির সাথে স্টিকার আসে, স্টিকারগুলো বডির গায়ে মারতে হয়, এইসব বডির গায়ে। তো আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো আপনি কমেন্টে করতে পারেন, আমি আপনাদেরকে সঠিক সমাধান আমরা করে দেবো। তো আজকের মধ্যে এখানে শেষ করি, ধন্যবাদ।